أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون। 180 নম্বর আয়াত সূরা বাকারার। আমরা গত সেশনে 179 নম্বর আয়াত পড়েছি, যেখানে ইসলামের যে শাস্তির বা দণ্ডর বিধান আছে, আহ, সেই সংক্রান্ত আয়াত ছিল। পরের আয়াত পড়লাম এখন। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন। পেছনের আয়াতে যে বলা হলো আহ নিহত ব্যক্তিগণ সম্বন্ধে তোমাদের উপর সমান সমান প্রতিশোধ গ্রহণ করা বা কিসাস তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে। পুরুষের পরিবর্তে স্বাধীন পুরুষ, স্বাধীন পুরুষের পরিবর্তে স্বাধীন পুরুষ, দাসের পরিবর্তে দাস, নারীর পরিবর্তে নারী। এইসব কথা বলার পর এখন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য ওয়ালাকুম এবং লাকুম, লা মানে জন্য, কুম তোমাদের, এবং তোমাদের জন্য ফিল কেসাসে, কেসাসের বিধানে, কেসাসের সিস্টেম আছে। কেসাস মানে হলো শাস্তির বিধান বা প্রতিশোধের যে বিধান এবং ব্যবস্থা, এটাকে বলা হয় কেসাস। ওয়ালাকুম ফিল কেসাসে, এবং তোমাদের জন্য কেসাসের বা প্রতিশোধের যে বিধান আছে, তাতে কি আছে? হায়াতুন, জীবন, জীবন নিহিত। অর্থাৎ যদি শাস্তির ব্যবস্থা না থাকে ইসলামে বা যে কোনো ধর্মে বা যে কোনো সামাজিক ব্যবস্থায়, তাহলে সোশ্যাল ইকুইলিব্রিয়াম, সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেটা এই জন্য বলছে আল্লাহ তাআলা যে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, তোমাদের জন্য শাস্তির বিধানে বা কিসাসের যে বিধান, তাতে জীবন নিহিত আছে। অর্থাৎ এই ব্যবস্থা না থাকলে জীবনও নিরাপদ না। যদি হত্যাকারীকে হত্যার শাস্তি দেয়া না হয়, তাহলে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে। জীবন আহ তাহলে যে কোনো ব্যক্তি হত্যা করবে, নির্বিচারে হত্যা চালাবে। এই জন্য সামাজিক আহ, মানে জীবনের যে নিশ্চয়তা, এর জন্যও শাস্তি এবং প্রতিশোধের প্রয়োজন আছে। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, তোমাদের জন্য প্রতিশোধ ব্যবস্থায় বা কিসাসের মাঝে জীবন নিহিত আছে। ইয়া হে উলিল আলবাব, উলি মানে ওয়ালা, ওয়ালে, অর্থাৎ হে যারা, উলি মানে হলো আহ এটার মানে উর্দুতে অনুবাদ করা হয় হে ওয়ালা আলবাব, অর্থাৎ বুদ্ধি, বিবেক বুদ্ধিওয়ালা, হে বিবেক বুদ্ধিওয়ালা মানুষ, হে বিবেকবান ব্যক্তিরা। উলি মানে হলো যারা পজেস করে, দোজ হু পজেস। আলবাব মানে কমন সেন্স বা আন্ডারস্ট্যান্ডিং। তো যাদের, হে যারা বিবেক বুদ্ধি রাখো, ইয়া হলো সম্বোধনের জন্য হে, উলি ওয়ালা, আলবাব বিবেক বুদ্ধি। লুব শব্দের বহু বচন এটা। লুব বলা হয় ব্রেইনকে, মগজকে। তো উল্লে আলবাব মানে যাদের মাথায় ঘিলু আছে। তো তোমরা যারা বিবেকবান, যারা বুদ্ধিমান, শুনো, তোমাদের জন্য এই যে শাস্তির বিধান আছে ইসলামে, দণ্ডবিধি, এতে জীবন নিহিত আছে। হায়াতুন, জীবন নিহিত আছে। ফিল কেসাস, শাস্তির বিধানের মাঝে।
কিসাসের মাঝে, ওয়ালাকুম এবং তোমাদের জন্য। ইয়া হে উলিল আলবাব, বিবেকবান লোকেরা। লা 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 আয়াতুল উলিল আলবাব অন্য জায়গায়ও আছে, তাই না? সূরা সূরা আলে ইমরানের শেষের দিকে। ইয়া হে উলিল আলবাব, বুদ্ধিমান লোকেরা, বিবেকবানরা। লাআল্লাকুম, লাআল্লাকুম মানে যেন, এটা লাআল্লাকুম যেন তোমরা, যেন তোমরা তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে পারো। তো তাত্তাকুন, তাত্তাকুন তাকওয়া থেকে, ইত্তেকা থেকে। তো আমি বলেছি এটা, এটা বর্তমান কালের, বর্তমান কালের সিগা। হ্যাঁ, শুরুতে তে আছে, তাত্তাকুন দেখেন, আলিফ ওয়াও ইয়ে তে, আলিফ ওয়াও ইয়ে তে নুন, এইগুলোর বর্তমান কালের চিহ্ন, এগুলো শুরুতে আসলে, তো শুরুতে এসেছে। আর শেষে যদি ওয়াও নুন থাকে, এটাও বর্তমান কালের চিহ্ন। ওয়াও নুন আসলে বহু বচন, বর্তমান কালের বহু বচনে সে বহু বচনের চিহ্ন হলো শেষে ওয়াও নুন থাকবে, শুরুতে তে থাকবে, বা ইয়ে থাকবে, বা আলিফ থাকবে, বা নুন থাকবে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। হে বিবেকবানরা, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তো তাকওয়ার, তাকওয়ারও সম্পর্ক আছে শাস্ত্রের বিধানের সাথে। যে এই সমাজে উম, এমন সমাজ নাই বললেই চলে যেখানে অন্যায়ের কোনো শাস্তি দেওয়া হয় না। কম বেশি সব সমাজে কিছু রাষ্ট্রীয় সমাজ পরিচালনার নিয়ম নীতি আছে। তো এই আয়াতগুলোতে ইসলাম যেহেতু কামেল সমাজ ব্যবস্থার গোড়াপত্তন করেছে, তো একটা সুন্দর কামেল সমাজ চলার জন্য সেখানে, যেখানে দয়া, এহসান, মহানুভবতা, দানশীলতা, উদারতার শিক্ষা আছে, সেখানে সেই শিক্ষার পাশাপাশি একটা ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ শিক্ষার ভিতর শাস্তির বিধানও থাকতে হয়। না হয় কোনো কোনো সমাজ ব্যবস্থা চলে না। আহ, এই জন্য সব দেশে, সব রাষ্ট্রে আপনারা দেখবেন আহ শিক্ষার রাষ্ট্রীয় ব্যবস্থায় তো দয়া মায়া প্রদর্শনের ওইরকম শিক্ষার উপর জোর দেওয়া হয় না, কিন্তু ইসলামিক সমাজ ব্যবস্থা যদি হয়, সেখানে এ দয়া, মায়া, ভালোবাসা, এহসান, অনুগ্রহ, সাহায্য করা, জাকাত, সদকা, খয়রাত, তারপরে চ্যারিটেবল কার্যক্রম, এগুলোর উপর জোর বেশি। কিন্তু শুধু এগুলোর উপর জোর দিলে হয় না, ভারসাম্য রক্ষা করতে হলে অপরাধীকে দমনের ব্যবস্থা থাকতে হয়। কারণ অনেকেই আছে দয়া, স্নেহ, ভালোবাসা ভাষা বোঝে না, তারা তারা অন্য ধরনের স্বভাব ওদের। তো সেখানে অপরাধ অনুপাতে শাস্তির শিক্ষা এই ইসলাম দেয়, যেখানে যে শিক্ষার ভিতর ভারসাম্য আছে। অন্যান্য ধর্মের শিক্ষার মাঝে সেই ভারসাম্য নাই, কেননা সেগুলো সাময়িক প্রয়োজন দেখা দিয়েছে, সাময়িক প্রয়োজনে শিক্ষা অবতীর্ণ হয়েছে। বাইবেলে নতুন নিয়মে এক ধরনের শিক্ষা, পুরাতন নিয়মে আরেক ধরনের শিক্ষা। কিন্তু এই কোরআন শরীফ আহ সব ধরনের কোমল কঠোর শিক্ষার এটা সমাহার, কোরআন শরীফ। তো আপনারা দেখেন এই আয়াতগুলোতে সেই শাস্তির বিধানের কথা আছে। তো এই হলো এই আয়াত। এখন পরের আয়াত পড়ে ফেলি। 181 নম্বর আয়াত। كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين। কুতেবা, কুতেবা আমি বলেছি কিতাব শব্দের শাব্দিক অর্থ হলো
আমরা বই বলি, কিতাব মানে বই, তো বই আসলে কতগুলো লেখার সমাহার, এই জন্য বই বলা হয়। কাতাবা, কিতাব বলা হয় লেখাকে আসলে। তো কুতেবা, এটি কাতাবা সে লিখেছে, কুতেবা লেখা হয়েছে, তো এটা হলো কর্মবাচ্য। কুতেবা লিখে দেয়া হয়েছে, আবশ্যক করা হয়েছে, বিধিবদ্ধ, যা লিখে দেওয়া হয় সেটি ডকুমেন্ট হয়ে যায়, তাই না? এই জন্য এই শব্দের অনুবাদ করে বিধিবদ্ধ করা হলো। কুতেবা বিধিবদ্ধ করা হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, তোমাদের জন্য বিধিবদ্ধ হয়েছে, আহ এটাকে আইন করা হয়েছে। আইনটা কি? এজা হাদারা আহাদাকুমুল মাউত। এজা মানে যখন, হাদারা মানে হাজির হয়, উপস্থিত হয়, এসে যায়। হাজারা আমরা জানি এটা হাজির, আমি হাজির আছি। তো হাজারা এটা অতীতকাল, অতীতকালের আম, মানে ইনডেফিনিট, হ্যাঁ। এদা হাদারা যখন উপস্থিত হয়, অতীতকাল আছে তা সত্ত্বেও অনুবাদ করা হচ্ছে উপস্থিত হয়, এটা আয়াতের সিকোয়েন্সে এটাই হবে অনুবাদ। তো অতীতকালের অনুবাদ যখন বর্তমানে হয়, তার মানে হলো এটা একটা স্থায়ী নিয়ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা হলো আরবি ভাষার নিয়ম। যখন নিশ্চিত বিষয় বোঝাতে হয়, তখন ভবিষ্যতের বিষয়ও অতীতের ক্রিয়াতে প্রকাশ করা হয়। তো এদা হাদারা যখন উপস্থিত হয়, আহাদা কুম তোমাদের কারো, তোমাদের কারো যখন কি আসে, আল মওতা মৃত্যু আসে, তোমাদের কারো যখন মৃত্যু সময় উপস্থিত হয়, মৃত্যু সময় ঘনিয়ে আসে, ইন যদি, ইন মানে যদি, তারাকা সে রেখে যায়, যদি সে ছেড়ে যায়, ইন তারাকা যদি রেখে যায়, খায়রান কোন সম্পদ, মৃত্যু সময় আসলে যদি সম্পদ রেখে যায় কোনো ব্যক্তি মৃত্যুর পরে, তাহলে কি করতে হবে? পরের শব্দে আছে ওসিয়ত। আল ওয়াসিয়ত, ওসিয়ত করতে হবে। আল ওয়াসিয়ত, ওসিয়ত করতে হবে। কাদের জন্য? লিল ওয়ালিদাইন, পিতামাতার জন্য, আকরাবিন নিকটাত্মীয়ের জন্য, লিল ওয়ালিদাইন পিতামাতার জন্য, ওয়াল এবং আকরাবিন, আকরাব করিব, করিবি থে না, করিবি যারা বহুত করিব হন, মানে এটা বহু বছর হলো আকরাব, আকরাবিন, এটা বহু বছর হলো আকরাবিন বা আকরাবুন। তো আকরাবিন হয়েছে গ্রামারের অন্য নিয়মের কারণে, এই নিয়মটা পেছনের শব্দে আছে, এটা ডিটেলে যাওয়া দরকার নেই আপনাদের। ওয়াল আকরাবিন আত্মীয়দের জন্য, ওসিয়ত করতে হবে পিতামাতার জন্য, নিকটাত্মীয়দের জন্য, বিল মারুফে, মারুফ আপনারা সবাই জানেন, মারুফ মানে ন্যায়সঙ্গত, ন্যায়সঙ্গত ভাবে ওসিয়ত করতে হবে। হাক্কান, এটি আবশ্যক, হাক্কান বাধ্যতামূলক, সে মাস্ট, হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটি বাধ্যতামূলক। আবার পড়ি আয়াতটা, কুতিবা আলাইকুম তোমাদের জন্য লিখে দেয়া হয়েছে, তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে, তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে। আলাকুম, আলা, আলাইকুম তোমাদের জন্য, কুতিবা আলাইকুম তোমাদের জন্য আবশ্যক এদা হাদারা যখন উপস্থিত হয়, এদা যখন হাদারা উপস্থিত হয়, আহাদা কুম তোমাদের কারো, আল মওত মৃত্যু, তোমাদের কারো জীবনে যখন মৃত্যু উপস্থিত হয়, অর্থাৎ মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, এসে যায়, কি করতে হবে? কি হবে? ইন তারাকা যদি সে রেখে যায়, খায়রান কোন মাল, কোন ধন সম্পদ, আলো কি করবে? আল ওসিয়ত, ওসিয়ত করবে, লিল ওয়ালিদাইন, লে মানে জন্য, ওয়ালিদাইন পিতামাতা, পিতামাতার জন্য, আকরাবিন নিকটাত্মীয়দের জন্য, বিল মারুফের ন্যায়সঙ্গত, ন্যায়সঙ্গত ওসিয়ত করতে হবে।
আর হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটি আবশ্যক করা হয়েছে। তো এখন মনে হয় পরের আয়াত তো পড়ে ফেলতে পারবো। ফামান ফামান বাদ্দালাহু মিন বা'দি মা সামি'হু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা ইন্নাল্লাহা সামিউন আলীম। ফা ফা অতএব, অতএব মান যে, ফা অতএব মান যে, ফা আর অনুবাদ করা আছে কিন্তু, কিন্তু যে, মানে পেছনের যে কথাগুলো বলা হলো এটার যদি কেউ ব্যতিক্রম করে, ফামান সুতরাং যে, বাদ্দালা বদলে দেয়, বাদ্দালা মানে সে বদলে দিয়েছে, বাদ্দালাহু সে এটিকে বদলে দেয় বা পরিবর্তন করে। সুতরাং যে বাদ্দালাহু এটিকে বদল করে দেয়, পরিবর্তন করে, বাদা মা সামেয়াহু, বাদ আপনারা জানেন বাদ মানে পরে, মা মানে যাহা বা যা, মা মানে যা বা তা, সামেয়া শুনেছে, সামেনা ও আতানা আমরা বলি না বারবার, সেটা থেকে অতীত কাল হলো সামেয়া, সামেয়া মানে শেষ শুনেছে। অতীত কালের ফর্মে আরবিক গ্রামারে সবসময় তিনটা জবর হয়। তো জের মানে জের বা জবর, সামেয়া, সামেয়া সে শুনেছে, হু তাকে, যে এই কথা শোনার পর বাদ্দালাহু সেটিকে বদলে দেয়, পরিবর্তন করে, কি হবে, ইন্নামা ইসমুহু তাহলে অবশ্যই, ইন্নামা মানে অবশ্যই, ইসমুহু ইসম মানে গুনাহ, ইসমুহু এর পাপ, কোথায় হবে এর পাপ, ইউবাদ্দেলুনাহু যে সেটিকে পরিবর্তন করবে। ইউবাদ্দেল দেখতে পাচ্ছেন শুরুতে ইয়ে আছে, তার মানে হলো এটা বর্তমান কাল। এই যে বাদ্দালা, পেছনে বাদ্দালা পড়েছি অতীতকাল, এখন এটি বর্তমান কাল হয়ে গেছে, শুরুতে ইয়ে আছে। ইউবাদ্দেলুনা আর বহু বচন হলে ওয়াও নুন হবে, এই যে ওয়াও নুনও আছে, বর্তমান কাল বহু বচন। তো ফাইন্নামা তাহলে নিশ্চয়ই ইসমুহু এর পাপ বর্তাবে, ইউবাদ্দেলুনাহু তার উপর বা তাদের উপর যারা এটিকে পরিবর্তন করে, আল্লাহর নির্দেশকে যে পরিবর্তন করে, অর্থাৎ ওসিয়ত করতে গিয়ে গন্ডগোল করলে বা প্রতিশোধ বা শাস্তির বিধানের ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করে বা সীমার নিচে থেকে যায়, যতটা মানে দরকার সমাজের জন্য ততটা যদি ব্যবস্থা না করে, এই দোনো দিকে যাচ্ছে এই আয়াত, তাহলে এর গুনাহ তার উপর বর্তাবে। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, সামিউন সর্বশ্রোতা। ওই যে সামেনা থেকে সামেয়া মানে সে শুনেছে, পেছনের আয়াতে সামেয়া এসেছে, দেখেন সামেয়া হু, সামেয়া মানে সে শুনেছে, এখানে এখান থেকে সামেয়া হলো ক্রিয়া, আর হলো কর্তা। সামিউন, সামিউন সর্বশ্রোতা, তার মানে এই শব্দের এই 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 সা- সামা থেকে বা সামেয়া থেকে যখন আপনি সামিউন বানাবেন, এটাতে এক্সাজারেশনের অর্থ আসবে, এটাকে বলে তাফজিল, মানে আরবি গ্রামারে, মানে গভীর, সাধারণ শোনা না, আমাদের মতো শুনে না, যিনি সর্বশ্রোতা, হ্যাঁ সবকিছু শুনেন। এই জন্য আল্লাহর জন্য সামি শব্দ এসেছে, সামে সামে আসে নাই, আমরা হলাম সামে, আমরা শুনি তবুও অনেক কিছু শুনি না। আল্লাহ হলেন সামি, আল্লাহ শুনেন এবং সব কিছু শুনেন। আলিম সর্বজ্ঞানী, এখানেও সামি আর আলিম একই স্টাইলের শব্দ।
তো আবার বলি এই আয়াতের অনুবাদ, ফামান সুতরাং যে বাদ্দালাহু এটিকে পরিবর্তন করবে, বাদা মা সামেয়াহু শোনার পরেও, মানে উপরের কথাগুলো শোনার পরেও যে এটিকে চেঞ্জ করবে, ফাইন্নামা ইসমহু সেক্ষেত্রে এর পাপ হবে, বর্তাবে কার উপর, ইউবাদ্দিলুনাহু যারা সেটিকে পরিবর্তন করবে তাদের উপর। ইউবাদ্দিলুনা বাদ্দালা থেকে বর্তমান কাল ইউবাদ্দিলু, আর বর্তমান কাল বহু বছর ইউবাদ্দিলুনা ওয়ানুন ইউবাদ্দিলুনাহু। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ সামিউন সর্বশ্রোতা, আলিমুন সর্বজ্ঞান। তো আজকে আমরা 3 আয়াত পড়ে ফেলেছি আল্লাহর ফজলে। ওকে, জাযাকুমুল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।